বারবার আলটিমেটামের পরেও উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারি না হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন 0 পয়েন্ট ও 2 নম্বর গেটে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। এর আগে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টে একই দাবিতে আন্দোলন করেন তারা। তবে সারাদিনেও কোনো ফলাফল না আসায় এই কর্মসূচির ঘোষণা করা হয়েছে বলে জানান আন্দোলনকারীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল। বিশ্ববিদ্যালয়ের শাটডাউনের বিষয়ে কি বলছে শিক্ষার্থীরা, আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই বিষয়ে মন্তব্য কি জানাবেন আমাদের? যে মালিহা আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বিকাল 5টার সময় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তারা জড়ো হয়ে তারা কিন্তু এই ঘোষণা করে। তাদের একটাই দাবি, বারবার আলটিমেটাম দেওয়ার পরেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিসি নিয়োগ করা হয়নি। শুধু বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, কখনো কিন্তু প্রজ্ঞাপন বিসি নিয়োগ করে প্রজ্ঞাপন দেওয়া হয়নি বলে তারা অভিযোগ করেন। তারা আরও জানিয়েছেন আসলে সব বিশ্ববিদ্যালয় যেখানে বিসি পাচ্ছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেখানে কেন বিসি পাবে না। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে কিন্তু এই আলটিমেটাম দিয়েছে। তারা জানিয়েছেন আসলে সবাই যখন স্বর্গে চবি কেন মর্গে, আর নয় বিজ্ঞাপন, এবার চাই প্রজ্ঞাপন, এই ধরনের তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। এবং এই স্লোগানের পরপরে তারা কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে এবং সেখানে কিন্তু আজ থেকে কোনো ধরনের কার্যক্রম চলবে না বলে তারা জানিয়েছেন। এবং তারা আরও দাবি করেছেন সব বিশ্ববিদ্যালয় বিসি পেয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বারবার আলটিমেটাম দেওয়ার পরেও কিন্তু কোনো বিসি পায়নি। এবং তারা আরও দাবি জানাচ্ছে আসলে কেন বিসি পাচ্ছে না, বারবার আলটিমেটাম দেওয়া হচ্ছে এরপরও কেন বিসি পাচ্ছে না। তারা কিন্তু জানিয়েছেন একাডেমিক কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে, প্রশাসনিক কার্যক্রম চালাচ্ছে। যেখানে একাডেমিক কার্যক্রম চলমান থাকবে সেখানে প্রশাসনিক কার্যক্রম কিভাবে চলমান থাকবে তারা এটাও বলেছে। এবং তারা জানিয়েছেন প্রশাসনিক কার্যক্রমের মাধ্যমে দুর্নীতি হচ্ছে বলে তারা কিন্তু অভিযোগ করেছেন। এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন। মালিহা, এটাই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।